Hi everyone, welcome back to my channel. Today is a new day and a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা পিলাক। তো পিলাকটা কোথায় অবস্থিত? পিলাক বেসিক্যালি একটা গ্রাম। তো এখানে কি কি আছে দেখার মতো সবই তোমাদের আজকে আমি ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আগরতলা থেকে পিলাকের ডিস্টেন্স হলো অলমোস্ট 100 কিলোমিটার। এই রাস্তাটার সাথে তোমরা অনেকেই পরিচিত, আর এটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। আর দেখো এখান থেকে সাউথ ত্রিপুরা স্টার্ট হয়েছে। বেসিক্যালি পিলাক হলো একটা আর্কিওলজিক্যাল সাইট যেটা শান্তির বাজার সাব ডিভিশনে সাউথ ত্রিপুরার অন্তর্গত। এবার তোমাদেরকে বলি পিলাক কিভাবে যেতে হয়। পিলাক যেতে গেলে তোমরা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করতে পারো, যা আমরা অলরেডি গেছি। আর তা না হলে তোমরা নাগরজোলা বাস স্ট্যান্ড থেকে জুলাইবাড়ি অবধি এসে তারপর জুলাইবাড়ি থেকে একটা রিজার্ভ অটো নিয়েও আসতে পারো। জুলাইবাড়ি থেকে পিলাকের ডিস্টেন্স 2 কিলোমিটারের মতো। সাউথ ত্রিপুরা রাস্তাগুলোর সাথে তোমরা আগেই অনেক পরিচিত, অনেকবারই আমার ব্লগে তোমরা দেখেছো। যারা এখনও দেখোনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এটাই হলো জুলাইবাড়ি বাজার, এখান থেকে আর 2 কিলোমিটারের মধ্যেই পিলাক রয়েছে। তো চলো এখানে গিয়ে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি, লাস্ট অব্দি দেখতে থাকো। তো আলটিমেটলি আমরা এখানে পৌঁছে গেলাম, আর এই জায়গাটাকে বলা হয় শ্যামসুন্দর আশ্রম টিলা। এই জায়গার প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। তো ফাইনালি এখন আমরা পিলাক আসলাম। পিলাক হলো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের একটি গ্রাম বলতে পারো। চলো ঢুকে দেখা যায় যে এখানে কি কি রয়েছে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, এটা আর্কিওলজিক্যাল সাইট ত্রিপুরার। তোমাদেরকে দেখাই। গেট দিয়ে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে কিছু ফলক রয়েছে। এই ফলকগুলির মধ্যে পিলাক সম্বন্ধে অনেক তথ্য রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। তাছাড়া এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। তো চলো পিলাক সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। বৌদ্ধ দর্শন অনুযায়ী পিলাক শব্দের অর্থ হলো এগিয়ে আসা। পিলাক হলো ত্রিপুরার একটি অন্যতম আর্কিওলজিক্যাল সাইট। 1960 সাল থেকে আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডিয়া এই খনন কার্য শুরু করে এখানে। তারপর 1996 সালে এএসআই মূর্তি সংরক্ষণের দায়িত্ব নিল। শ্যামসুন্দর টিলায় খনন কার্য শুরু করতেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো বিভিন্ন ধ্বংসাবশেষ। পরীক্ষা করে দেখা যায় যে ধ্বংসাবশেষগুলি পাওয়া গিয়েছে এগুলো 100 বছরের পুরনো। জিওমেট্রিক্যালি এখানে 12টি দেওয়াল, 8 কোণ বিশিষ্ট ধ্বংসাবশেষের স্তূপ রয়েছে। আর দেখো এখানকার ইটগুলোর সাথে বর্তমানের ইটের কোনোই মিল নেই। প্রত্যেকটা ইটের সাইজ ভীষণ ডিফারেন্ট, আর প্রত্যেকটা ইটের গায়ে টেরাকোটার কাজ করা আছে। ইটগুলো কত সুন্দরভাবে লাগানো হয়েছে, আর এখানে কোনো ধরনের সিমেন্ট ব্যবহার করা হয়নি। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখলাম একটা বড় একটা মূর্তি রয়েছে। বলা হয়ে থাকে খনন কার্যের সময় বাংলার পাল ও গুপ্ত যুগেরও ধ্বংসাবশেষও এখানে পাওয়া গিয়েছে। এইবার আর একটু সামনে গিয়ে যখন এই জায়গাটাতে দেখলাম, দেখো এখানে মনে হচ্ছিল কোনো একটা প্রাসাদের ধ্বংসাবশেষ। এই যে, আর সামনে গিয়ে একটু দেখলাম যে এখানে মেবি কোনো একটা মন্দিরের ধ্বংসাবশেষ, কারণ একটা এখানে অর্ধেক ভাঙা একটা মূর্তি রয়েছে। মেবি কোনো দেবতার মূর্তিও এটা হতে পারে। আর দেখো এখানকার ইটগুলো টেরাকোটার কারুশিল্পের সাক্ষ্য বহন করে। এখানে কিন্নর, গন্ধর্ব, গাছ লতাপাতার বিভিন্ন ভাস্কর্যও রয়েছে। আর এই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ, এখানেও কয়েকটা ধ্বংসাবশেষ রয়েছে, যা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখানের প্রত্যেকটা ইট ইতিহাসের সাক্ষ্য বহন করে। এখানের প্রত্যেকটা স্তূপ, প্রত্যেকটা ধ্বংসাবশেষ এত সুন্দর যা সত্যিই দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই যে স্পেশালি ভাস্কর্যগুলো দেখলে তো অনেক ভালো লাগে। আর এই দেখো দূর থেকে যেটা দেখালাম, এখানে অলরেডি একটা মূর্তি রয়েছে। জানি না এটা কিসের মূর্তি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাতে পারো। তারপর এখান থেকে বেরোনোর সময় একটা সাইন, আর তোমরা যদি কোনো ফিডব্যাক দিতে চাও ফিডব্যাক দিয়ে বেরোতে পারো। তো ওভারঅল তোমাদের একটু এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। আর তারপরে আমরা যাচ্ছি পিলাক মিউজিয়ামে। আর এখানে প্রত্যেকটা গ্রিলের গায়ে দেখো এএসআই এর সাইন দেওয়া। তো ফাইনালি এখন আমরা এই জায়গাটা থেকে চলে যাব। এটা বেসিক্যালি একটা বৌদ্ধ স্তূপ, আর সামনে একটা পিলাক মিউজিয়ামও আছে যেটা হিন্দুদের। ওই আন্টিটা যেটা বললো। তো চলো এখানে পিলাক মিউজিয়ামটাতে গিয়ে তোমাদেরকে দেখাই। পিলাক একটি ছোট্ট গ্রাম, কিন্তু খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দেখো
রাস্তার দুধারে সারি সারি গাছ আর এখানে সবুজে ঘেরা মাঠের দৃশ্য। তো আলটিমেটলি আমরা ঠাকুরানী টিলা, যেটা পশ্চিম বিলাগ, এখানে এসে পড়লাম। এখানেও কোনো এন্ট্রি ফিস দিতে হয় না। ঢুকে এখানেও সাইনবোর্ডটাতে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, এখানে সম্বন্ধে রয়েছে। তো এখানে খনন কার্যের সময় টোটাল 9টি ছোট মন্দির উদ্ধার করা রয়েছে। আর দেখো এখানেরই কিন্তু প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এখানে যে ঘরের মতো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা ঘরে এক একটা করে মূর্তি রয়েছে, তা ধ্বংসাবশেষের সময় পাওয়া যায়। দেখো এখানে হরিণের মতো একটা, আমি জানি না এক্স্যাক্টলি কি। এখানে সব থেকে যেটা আমার খারাপ লাগলো সেটা হলো এখানে কোনো গাইড নেই। ত্রিপুরায় এত বড় একটা সুন্দর আর্কিওলজিক্যাল সাইট রয়েছে, এখানে একটা গাইড রাখা খুবই প্রয়োজনীয় ছিল। তারপর আমরা ঢুকলাম পিলাক মিউজিয়ামটাতে, যেটা পাশেই রয়েছে। এখানে বিভিন্ন হিন্দু ধর্মের ভাস্কর্যের স্থাপত্যের ধ্বংসাবশেষ প্রিজার্ভ করে ওরা রেখেছে, আর প্রত্যেকটা মূর্তির গায়ে ওরা নাম লিখে রেখেছে। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বিভিন্ন আর্কিওলজিস্টদের মতে বাংলাদেশের কুমিল্লার ময়নামতির ধ্বংসস্তূপ থেকে পাওয়া স্থাপত্য ভাস্কর্যের সাথে পিলাগের ধ্বংসস্তূপগুলোর এক আশ্চর্য মিল রয়েছে। কুমিল্লার ময়নামতি হল বৌদ্ধ ধর্ম ও দর্শনশাস্ত্রের একটি কেন্দ্রস্থল। সেখান থেকে বক্সনগর হয়ে বৌদ্ধ সন্ন্যাসীরা যেতেন পিলাগে, আর পিলাগ থেকে সাবরুম হয়ে পার্বত্য চট্টগ্রামে তারা যেতেন। তারপর পিলাকের চাট এখানেই শেষ করে আমরা পৌঁছলাম মাতার বাড়ির সামনেই হোটেলটাতে। তারপর এখানেই লাঞ্চ করলাম আমরা। সো তোমাদের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে, প্লাস একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন টাটা, গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো।